বিশ্ব ইজতেমা ময়দানে বাথরুম, উজুখানা, পেশাব পায়খানা বিশাল জায়গা নিয়ে এই কাজটা এখানে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমা ময়দান থেকে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। কাজ এখনো অনেক বাকি আছে। প্রিয় ভাইরা, আমরা আজকে দেখাবো 16টি জেলার ক্যান্টিন, অর্থাৎ আমাদের ইজতেমার ময়দান অর্থাৎ যে অস্থায়ী মসজিদ আছে ওখানে 6টা জেলার ক্যান্টিন আছে। ওটি বাদে অর্থাৎ দক্ষিণ ও পূর্বমুখে যে ক্যান্টিনগুলো আছে সেগুলো আমরা দেখাবো। আমাদের সন্তোষপুর আকড়া জেলা ক্যান্টিনগুলো, তো এখান থেকে এই আকড়ার আন্ডারে এই যেমন আছে কামারপুল আছে, এইরকমভাবে এই যে ক্যান্টিনগুলো আছে এই ক্যান্টিনগুলো সোজা এইরকমভাবে সম্পূর্ণ ক্যান্টিনটা হচ্ছে এই এখান থেকে শুরু, আমাদের আকড়ার এখান থেকে শুরু, এখান থেকে শুরু করে যত ক্যান্টিন আছে এখান থেকে সেই নজর পর্যন্ত পুরো শেষ মাথা পর্যন্ত আমাদের আকড়া জেলার মধ্যে, অর্থাৎ আকড়া জেলার মধ্যে চন্দননগর সহ আরও যত ক্যান্টিন আছে সব ক্যান্টিনগুলো এর মধ্যেই আছে। তো আপনাদেরকে এর একটা সহজ রাস্তা বলে দিচ্ছি। এর সহজ রাস্তাটা হচ্ছে, আপনারা যারা ধনিয়াখালী হল থেকে আসবেন, ধনিয়াখালী হল থেকে আমাদের ইজতেমার যে মসজিদ আছে মসজিদের আগে পুইনান হাটতলা, ওখান থেকে নেমে আপনাদের এই গ্রামের ভিতর থেকে এই জায়গা থেকে আপনাদের এখানে ঢুকতে হবে। আর আপনারা যারা চুচুড়া থেকে আসবেন ট্রেনে করে, চুচুড়া থেকে ট্রেনে এসে চুচুড়া স্টেশনে নেমে ওখান থেকে গ্রামের ভিতরে বেতার মোড় থেকে গ্রামের ভিতরে রাস্তা চলে এসছে, এই রাস্তায় এসে এখানে এই ইজতেমার ক্যান্টিনগুলো আছে। আকড়া চটা হালকা 14 নম্বর ক্যান্টিন এটি। এই পুরো এই সাইডটা মাঠের একটা সাইড পুরো আকড়া ক্যান্টিনের মধ্যে। এটা আমাদের আকড়া জেলার যে ক্যান্টিন আছে এই ক্যান্টিনে 2টি রাজ্য অর্থাৎ বিহার আর উড়িষ্যা 2টি রাজ্যের দায়িত্ব এখানে দেওয়া আছে। এটা হচ্ছে খড়িবেড়িয়া হালকা বনগ্রাম মসজিদ, এটা খড়িবেড়িয়া হালকা বনগ্রাম মসজিদ আমাদের আকড়ার মধ্যে, পুরো আকড়ার জেলার মধ্যে। দেখছেন ভিতরে অন্ধকার, হ্যাঁ এখানে রান্না হচ্ছে। আমাদের উড়িষ্যা আর বিহার এরকমভাবে ভাগ করা আছে। সেই আপনার ওদিকে কালো তিরপল আছে, এই কালো তিরপল পর্যন্ত অনেকগুলো ক্যান্টিন। আর এখানে এনাদের বাথরুমের জায়গা দেয়নি, এখানকার স্থানীয় মানুষেরা একটু সমস্যা করছে, এই কারণে বাথরুমটা অনেকটা দূরে। এখান থেকে আবার নূতন জায়গা নিয়ে এখান থেকে বাথরুমের জায়গার জন্য নূতন পয়সা দিয়ে আবার এখান থেকে করতে হয়েছে। পয়সা পে করে 70,000 টাকা দিয়ে আবার এখানে বাথরুমের জন্য জায়গা নিয়ে কাজ করতে হচ্ছে। এটা আমতলা হালকা আকড়া জেলার ক্যান্টিন নম্বর 21। প্রিয় ভাইরা, হাওড়া জেলার মানুষ যত আসবেন, হাওড়া জেলার প্রথম ক্যান্টিন নম্বর 1, এটা নিবড়া হালকা। তো এখান থেকে হাওড়া জেলার ক্যান্টিনগুলো শুরু হচ্ছে। এখান থেকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন এখান থেকে এধারে আর এদিকে 2 দিকে হাওড়া জেলার ক্যান্টিন শুরু হচ্ছে। আমরা হাওড়া জেলার প্রথম নম্বর 1 নম্বর ক্যান্টিনের কাছেই আমরা আছি। 2 নম্বর ক্যান্টিন উনসানি হালকা, 3 নম্বর ক্যান্টিন মৌখালি হালকা। আমাদের আকড়া হালকা এখানেও আকড়া হালকার মধ্যে আছে। এই পুরো এরিয়াটা, এই যে ইজতেমার প্যান্ডেল আছে, প্যান্ডেল থেকে শুরু করে পিছন থেকে এই পুরো এরিয়াটা এটা হচ্ছে আকড়া হালকার মধ্যে। মৌখালি হালকা এপার ওপার, আর এই সাইডটা হচ্ছে গোসলখানা, বাথরুম, এই সাইডে এই কাজগুলো। এখানে সব এসছেন গাড়িতে করে। এটা বাঁকড়া হালকা, প্রত্যেকটা হালকা থেকে ইজতেমায় যাওয়ার, মজমাতে যাওয়ার রাস্তা। এদিকে বাথরুমের পেশাব পায়খানা। তো এইরকমভাবে এমন একটা সিস্টেমে করছেন, একদিকে পেশাব পায়খানা চলে যাবেন, একদিকে মজমাতে চলে যাবেন, এদিকে সব গোসলখানাগুলো আছে। এটি অঙ্কুরহাটি হালকা 7 নম্বর, রান্নাবান্নার কাজ চলছে। এই হালকার এই যে ক্যান্টিনের কাজ কিছুটা বাকি আছে। এটা পাঁচপাড়া পদ্মপুকুর সাঁকরাই হালকা, দেখতে পাচ্ছেন। রাস্তার মাঝখান থেকে রাস্তা, 2 দিকেই হচ্ছে ক্যান্টিন। এদিক থেকে ইজতেমা যাওয়ার অর্থাৎ মজমার রাস্তা এই সাইডে আছে। এটি হাওড়া ময়দান, বেগড়ি, ধুলোগড়, উত্তর কোড়লা, দক্ষিণ কোড়লা হালকা। এটি
আসসালামু আলাইকুম। এটি বেগড়ি ধুলোঘর, সব একই। এটা 10 নম্বর, এটাও 10 নম্বর ক্যান্টিন। এটি হচ্ছে 11 নম্বর, 11 ডোমজুর হালকা। এটি ক্যান্টিন নম্বর 12 গাববেড়িয়া হালকা। এটি ডোমজুর হালকা 11 নম্বর। এখানে গাববেড়িয়া দুইটা গাববেড়িয়া পাশাপাশি, সামনাসামনি। এরকমভাবে এইদিকে ইজতেমার ময়দানের দিকে, অর্থাৎ মজমার দিকে হালকার কাজগুলো এখন ইনকমপ্লিট আছে, সব কাজ এখন কমপ্লিট করে উঠতে পারি নাই। আপনাদেরকে দেখাচ্ছি এখন হাওড়া জেলার যে ক্যান্টিনগুলো আছে সেই ক্যান্টিনের মধ্যে আমরা এখন আছি। এটি ক্যান্টিন বিশ্বপুর মার্কাজ। এটা বিশ্বপুর মার্কাজ, অর্থাৎ এপার ওপার সব বিশ্বপুর মার্কাজের দায়িত্বে যে ক্যান্টিনগুলো আছে। এখান থেকেও হাওড়ার ক্যান্টিন, এখান থেকে এইদিকে চলে গেছে রাস্তা। প্রত্যেকটা ক্যান্টিনের মাঝখান থেকে ইজতেমার ময়দানে যাওয়ার রাস্তা এরকমভাবে বার করা আছে। এখানে খড়গুলো রাখা আছে মাঠে বিছানোর জন্য, পানির ট্যাঙ্কগুলো রয়েছে। ইজতেমার প্যান্ডেলের শেষ হচ্ছে আপনার ওই আকড়া জেলা, ওখান থেকে শেষ, ওই পর্যন্ত শেষ। ওখান থেকে শুরু হচ্ছে, তারপরে আকড়ার পরে হচ্ছে হাওড়া জেলা। হাওড়া জেলার পরে এটি উত্তর 24 পরগনা। এই ফ্ল্যাগ উঠছে, দেখতে পাচ্ছেন, উত্তর 24 পরগনা। জি, কুচবিহার এই সাইডে কুচবিহার, দার্জিলিং। 1 মিনিট ভাইরা, হাওড়া জেলার ক্যান্টিন এখান থেকে শেষ, এই পর্যন্ত হাওড়া জেলার ক্যান্টিন। এই পাশটা হচ্ছে হাওড়া জেলার ক্যান্টিন। এই ক্যান্টিনটা কোন জেলার বলতে পারবে? দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা, এদিকে হচ্ছে উত্তর 24 পরগনা, আর এটি হাওড়া জেলা এখানে শেষ হয়েছে। আমরা এখন উত্তর 24 পরগনার ক্যান্টিনের মধ্যে আমরা যাব, আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে উত্তর 24 পরগনা, আপনারা মাথায় রাখবেন, উত্তর 24 পরগনার ক্যান্টিন। এখান থেকে শুরু করে আপনার ভিতরে এই সাইডে দুই সাইডেই হচ্ছে উত্তর 24 পরগনার ক্যান্টিন। এইরকমভাবে পার হয়ে সামনে মজমা। এই ক্যান্টিনগুলো হচ্ছে দক্ষিণ 24 পরগনা স্বরূপনগরের ক্যান্টিন। এটি এমনি যে মজমার যে প্যান্ডেল থাকে সেই রকমভাবে বানানো হয়েছে, অস্থায়ীভাবে, খুব একটা মজবুত করে করা হয়নি। এটি হচ্ছে স্বরূপনগর, এটি হচ্ছে বাদুড়িয়া 16 নম্বর ক্যান্টিন। দুই ধারেই ক্যান্টিন উত্তর 24 পরগনার। এটি বনগা প্লাস হেলাঞ্চা। এটি হাসনাবাদ 14 নম্বর ক্যান্টিন, হাসনাবাদ। তো এইরকমভাবে ক্যান্টিনগুলো সব হচ্ছে। এটি দত্তপাড়া 13 নম্বর ক্যান্টিন। আপনাদের 24 পরগনা যাদের বাড়ি তাদের জন্য সুবিধা হবে এই ক্যান্টিনগুলো যদি জানা থাকে আপনাদের। এটা হামিদপুর 12 নম্বর ক্যান্টিন। এটি চারঘাট 11 নম্বর ক্যান্টিন। বেড়াচাপা 10 নম্বর ক্যান্টিন। এটি সোনাটিকারি 9 নম্বর ক্যান্টিন। এখানে কাজ হচ্ছে, ফুল দমে কাজ হচ্ছে। আর এই ক্যান্টিনের ফেস্টনটি উপরে উঠে গেছে, এ কারণে দুঃখিত, আমি ক্যান্টিনের নামটা বলতে পারলাম না। এটি নিউ টাউন প্লাস ধামাখালি এর ক্যান্টিন, নিউ টাউন প্লাস ধামাখালির ক্যান্টিন। এই ক্যান্টিন এই শেষ পর্যন্ত। এখানে হচ্ছে ইজতেমার ময়দান, অর্থাৎ প্যান্ডেলগুলো। উত্তর 24 পরগনার ওই যে ফেস্টন ফ্ল্যাগ উঠছে উত্তর 24 পরগনার, এটি উত্তর 24 পরগনার মজমা। এটি এই লেখা আছে উত্তর 24 পরগনা। 6 নম্বর ক্যান্টিন হচ্ছে কাটিয়াহাট। 7 নম্বর ক্যান্টিন হচ্ছে লক্ষ্মীপুর দিঘল গ্রাম। তো এইরকমভাবে এই দুই দিকে ক্যান্টিন।
এদিকে দেখেন হুমাইপুর ঈশ্বরপুর ক্যান্টিন, এটি উত্তর 24 পরগনার ফোল্ডারের মধ্যে। যত উত্তর 24 পরগনার মানুষ ভাইরা যারা আছেন তাদের জন্য এই ক্যান্টিনগুলো। তারপরে 3 নম্বর ক্যান্টিন জগদিঘাটা প্লাস কি দেখতে পাচ্ছেন না, ফেস্টনটা উঠছে, জগদিঘাটা। 2 নম্বর ক্যান্টিন হাড়োয়া মালঞ্চ, 2 নম্বর ক্যান্টিন। আপনার বসিরহাট প্লাস সুন্দরবন ক্যান্টিনগুলো সাদামাটোভাবে করা হচ্ছে, যদিও প্যান্ডেল ক্যান্টিনগুলো করতে অনেক ব্যয়বহুল ব্যাপার, তো ওই সাইডে প্যান্ডেল ক্যান্টিনগুলো অনেক এভাবে করেছে, তো এইদিকে ব্যয়বহুলের কারণে এরকমভাবে করা হচ্ছে এটি। প্রিয় ভাইরা, বিশ্ব ইজতেমার ময়দানের প্রথম মুখে অর্থাৎ মসজিদের কাছাকাছি যে ক্যান্টিনগুলো আছে, সেই ক্যান্টিনগুলো হচ্ছে কলকাতা ক্যান্টিন, মগরাহাট ক্যান্টিন, হুগলি, মিঠিয়াপুর, শেখপাড়া, নদিয়া ও মুর্শিদাবাদ। আমরা এই ক্যান্টিনের ভিডিও আলাদাভাবে অন্য কোনো সময় নিয়ে আসবো। আজকের আমরা এখানে 16টা ক্যান্টিনের ভিডিও আমরা এখানে করছি। আপনারা আমাদের এই যে খড়গপুর জোন আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে যত ক্যান্টিনগুলো আছে সেই ক্যান্টিনগুলো হচ্ছে উত্তর দিনাজপুর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মগরাহাট, আসানসোল, খড়গপুর জোন, কুচবিহার, দার্জিলিং, বর্ধমান, উত্তর 24 পরগনা, হাওড়া ও আকড়া। আমরা হাওড়া ও আকড়ার ভিডিওটা আমরা কাছাকাছি আমরা করতে পেরেছি। আপনারা এখন যে ক্যান্টিনগুলো দেখছেন, এই ক্যান্টিনগুলো থেকে বাম হাতের দিকে যত ক্যান্টিন আছে সেই ক্যান্টিনগুলো উত্তর দিনাজপুর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মগরাহাট, রমজানিয়া, আসানসোল, খড়গপুর জোন, কোচবিহার জেলা, দার্জিলিং, বর্ধমান। এই ক্যান্টিনগুলো এর ভিতরেই সব এই ক্যান্টিনগুলো আছে। অনেক বড় জায়গা, লম্বা জায়গা, হেঁটে যাওয়া সম্ভব নয়, অনেক কষ্টকর ব্যাপার। এই কারণে আমরা সেখানে না গিয়ে কোন দিকে এই ক্যান্টিনগুলো আছে সেই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ইজতেমার ময়দানে যখন আসবেন, কাউকে জিজ্ঞাসা করলে কিংবা এই যে নেম প্লেটগুলো আছে, ফেস্টনগুলো আছে, ফেস্টনগুলো যদি একটু ফলো করেন, আপনারা অতি দ্রুত এই ক্যান্টিনগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এইরকমভাবে ইজতেমার ময়দানে আপনারা যারা আসবেন, আমি আগেই বলেছি এখনও বলছি, চুঁচুড়ার দিক দিয়ে যারা আসবেন তারা বেতা মোড়ে নামবেন, ওখান দিয়ে ভিতরে চলে আসবেন। এই 16টা ক্যান্টিন আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন, এই রাস্তায় আসতে হবে। আর যদি ইজতেমার অস্থায়ী মসজিদের দিক দিয়ে যদি আসেন, অর্থাৎ ধনিয়াখালী হল থেকে, তাহলে ইজতেমার ময়দানের অর্থাৎ মসজিদের আগেই আপনারা ওই যেটা আছে কি বলে পুইনান হাটতলা, ওখানে নামবেন। ওখানে নেমে দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তায় আপনারা চলে আসবেন। ওখান থেকে প্রথমেই শুরু হবে আমাদের আকড়া জেলা ক্যান্টিন, তারপরে হাওড়া জেলা, উত্তর 24 পরগনা, এইরকমভাবে ক্রমান্বয়ে সব ক্যান্টিনগুলো এখানে আছে। যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা অবশ্যই এই ক্যান্টিনে আসাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে।